আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর ৬ এর যে কাজের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে। এখানে আমাদের বলেছে ইউ হচ্ছে তোমার হচ্ছে একটা সার্বিক সেট, যার তোমার সদস্য সংখ্যা বা হচ্ছে তোমার এখানে উপাদান সংখ্যাগুলো হচ্ছে কি 0 থেকে তোমার হচ্ছে 9 পর্যন্ত। ওকে? আর বলছে যে এই যে তোমার হচ্ছে সার্বিক সেট ইউ আছে এইগুলোর উপসেট। ঠিক আছে? উপসেট মানে হচ্ছে এইগুলোরই ২-১টা উপাদান সংখ্যা নিয়ে গঠিত সেট। ঠিক আছে? সেগুলোই হবে হচ্ছে কি বলতো উপসেট। তাহলে সেই ক্ষেত্রে এখানে উপসেটগুলা আবার হচ্ছে একটা নিয়মও মেনে চলতে হবে, বলছে যে উপসেট এটা হলেই হবে এরকম না। বলছে এইখানকারই সংখ্যা হবে কিন্তু সংখ্যাগুলো যেন মৌলিক সংখ্যা হয়। x such that x মানে x যেন এমন সংখ্যা হয় যেগুলা মৌলিক সংখ্যা। ঠিক আছে? তার মানে এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো নিয়ে গঠিত হবে এ। ঠিক একই রকম ভাবে এই বি এর সদস্য সংখ্যা হতে গেলে তোমাকে অবশ্যই কি হতে হবে, এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো হবে কি বি এর জন্য। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথমে বলেছি এবং বলছে সেটগুলোকে এখন বেন চিত্রে দেখাও। আচ্ছা, প্রথমে আগে হচ্ছে আমরা একটু সমাধানের দিকে যাই। যে প্রথমে আগে দেখি কি কি হবে। তাহলে প্রথমে ধরো আমরা এ সেট এবং বি সেটটা বের করব। তাহলে এখানে তোমার হচ্ছে মৌলিক সংখ্যা, আমরা জানি পৃথিবীর সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কি বলতো 2। ঠিক আছে? তাহলে 2 হচ্ছে কি পৃথিবীর সবথেকে ছোট মৌলিক সংখ্যা। তাহলে সে দেখো এখানে 2 আছে, কেউ আবার 1 বলো না। 1 কিন্তু ভুলেও মৌলিক সংখ্যা না। ঠিক আছে? 1কেই দায়িত্ব দেওয়া হয়েছে মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করো। তাহলে 1 নিজেই কিন্তু মৌলিক সংখ্যা হতে পারে না। তাহলে এখানে মৌলিক সংখ্যা হচ্ছে কি 2, 3, 5, 7। ঠিক আছে? 2, 3, 5, 7। তার মানে তোমার হচ্ছে এ সেটটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক একই রকমভাবে বি সেটটা হবে হচ্ছে কি তোমার হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় কি 1, 3, 5, 7, 9 এগুলো হবে কি আমাদের বিজোড় সংখ্যা। তো ঠিক একই রকমভাবে আমরা হচ্ছে এখান থেকে তোমার এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি মানে যতগুলা হয় সবগুলা হচ্ছে পসিবল তোমার এই সেটগুলো আমরা হচ্ছে তৈরি করে নিব। ঠিক আছে? তোমার হচ্ছে ধরো এই যে এ বার বা এ প্রাইম যেটাকে বলে, এ প্রাইম হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে ওই যে তোমার এ যে সেটটা আছে ওটাকে বাদ দিয়ে দিলে এ প্রাইম সেটটা পাওয়া যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে বি প্রাইম পাওয়া যাবে। তারপরে এদেরও তোমার হচ্ছে ইন্টারসেকশন এবং ইউনিয়নগুলো আমরা হচ্ছে বের করেই তারপরে তোমার ভেন চিত্রের দিকে যাব। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে হচ্ছে কি যতগুলা আছে সবগুলা একসাথে, ইউনিটি। ঠিক আছে? ইউনিয়ন সবাই মিলে একসাথে। তাহলে সেক্ষেত্রে এখানে যতগুলো তোমার হচ্ছে উপাদান সংখ্যা আছে সবগুলো একসাথে নিয়ে গঠিত সেটই হবে এ ইউনিয়ন বি। আর ইন্টারসেকশন হচ্ছে কি যে কমন বিষয়গুলো, যে তোমার আর আমার মধ্যে যে বিষয়গুলো কমন সেগুলোই হচ্ছে ইন্টারসেক্ট করে। ঠিক আছে? তাহলে এইখানে তোমার হচ্ছে এ ইন্টারসেকশন বি মানে এ এবং বি এর মধ্যে যেগুলো কমন, কমন হচ্ছে কি দেখো 3 কমন, 5 কমন এবং শুধুমাত্র 7 কমন। ঠিক আছে? তাহলে এইগুলো নিয়ে গঠিত সেট। এরপরে তোমার হচ্ছে এ প্রাইমটা বের করবো। এ প্রাইম কি ইউনিভার্সাল সেট মানে যে সার্বিক সেট, যে সেটের এগুলো উপসেট। ঠিক আছে? ওই সেটটা থেকে, ঠিক আছে, যে মাদার সেটটা যেটা আছে ওখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে মানে বাদ দেওয়া বলতে হচ্ছে কি যেগুলো কমন যাবে সেগুলোই হচ্ছে কি বাদ হয়ে যাবে। যেমন দেখো তো তোমার হচ্ছে ধরো তুমি 22 থেকে তুমি হচ্ছে 12 বাদ দিবে, তখন তুমি কি করো বলো তো 2 আর 2 মিলে গেলে কি বাদ দিয়ে দাও না, 0 হয়ে যায়। ঠিক আছে? তো ঠিক একই রকম এখানে যখন 2 আর 2 বাদ দিলে তো হবে, আবার 2 থেকে 1 গেলে এখানে 1 থেকে 10 হয়, কিন্তু প্রথমে কি দেখো যেটা মিলে যাবে ওটা বাদ হয়ে যাবে, তাই তো? তাহলে এইখানেও তোমার হচ্ছে সেম কাহিনীটাই ঘটে, যেগুলো 1 সেগুলো বাদ চলে যাবে। যেমন দেখো তোমার হচ্ছে এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে তোমার হচ্ছে এটা থেকে আমরা বাদ দিচ্ছি 2, 3, 5, 7। তাহলে 2, 3, 5, 7 এই ব্যাপারগুলো কমন না, তাহলে এগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলোই হবে হচ্ছে এ প্রাইম। ঠিক একই রকমভাবে তোমার হচ্ছে বি প্রাইমটাও হবে ইউনিভার্সাল সেট থেকে বি এর যেগুলো কমন আছে ওগুলো বাদ দিয়ে দিবে, তাহলে তুমি বি প্রাইমটাই পেয়ে যাবে। আবার এইগুলোকে আবার ইউনিয়ন করবা, ইউনিয়ন করা হচ্ছে কি সবগুলোকে এক করে লেখা, একত্রিত করে লেখা, মানে যা আছে সব একসাথে হবে। ঠিক আছে? তাহলে এখানেও সেম, আবার হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যখন করবা তখন এদের মধ্যে যে কমন বিষয়গুলো থাকবে সেই কমন বিষয়গুলো তুমি লিখে দিবে। ঠিক আছে? তাহলে এইগুলা গেল হচ্ছে যে আমাদের তোমার হচ্ছে মূলত তালিকা পদ্ধতিতে তোমার সেটগুলা প্রকাশ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এখানকার যে ভেন চিত্রে দেখাইতে হবে। ঠিক আছে? ভেন চিত্রে তোমার হচ্ছে একটা তোমার হচ্ছে ইউনিভার্সাল সেট নিব। ঠিক আছে? ধরো এর মধ্যেই সবগুলো আছে, তো সেটা ভেবে এগুলো আমরা হচ্ছে নিয়ে এইখানে আমরা দেখব যে বিষয়গুলা যে এ এর উপাদান সংখ্যা এবং বি এর উপাদান সংখ্যাগুলো প্রথমে। ঠিক আছে? প্রথমে তো তোমার হচ্ছে এই ইউ, এই যে ইউ হচ্ছে কি বলতো সবগুলা মানই থাকবে এটার মধ্যে, সবগুলা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত যতগুলো আছে সবগুলাই কিন্তু তোমার হচ্ছে ইউ সেটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখন তুমি এখানে দুইটা গোল গোল চিহ্ন দ্বারা এ এবং বি কে বোঝানো হয়েছে। ঠিক আছে? এ আর বি। তাহলে এ সেটের উপাদান সংখ্যা কি কি ছিল 2, 3, 5, 7। তাহলে দেখো এর মধ্যে 2, 3, 5, 7 আছে, আছে কিন্তু 2, 3, 5, 7। ঠিক আছে? তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে 2, 3, 5, 7 এটা কিন্তু আছে তোমার হচ্ছে এর মধ্যে। ওকে,
তাহলে 2357 কিন্তু চলে আসছে। তারপরে দেখো তোমার হচ্ছে বি এর উপাদান সংখ্যা কি ছিল 13579, দেখো 13579। এখন তোমাদের মনে কোশ্চেন জাগছে, সেটা হচ্ছে ভাইয়া যে বাদ বাকিগুলো একটু মানে গোলের মাঝামাঝি দিকে আছে কিন্তু একটা একদম গোলের কর্নারে কেন? কারণ এইগুলোই হচ্ছে কি ইন্টারসেক্টিং, মানে দুইজনই যেই ব্যাপারগুলো শেয়ার করে, দুইজনই শেয়ার করে বলতে হচ্ছে কি যে দেখো তোমার 357 এই নাম্বারটা আসলে এর মধ্যেও আছে, আবার তোমার হচ্ছে বি এর মধ্যেও আছে, আছে না? এই যে তোমার হচ্ছে দেখো এই যে এ ইন্টারসেকশনে, এই যে দেখো তোমার হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই যে 357 এই ব্যাপারটা কিন্তু কমন। তাহলে এটা যেহেতু দুজনই শেয়ার করে, তো সেই জন্য এটা কিন্তু বৃত্তের এমন একটা অংশেই রাখবা যেটা হচ্ছে কি দুইটা বৃত্তের মধ্যেই পড়বে, ঠিক আছে, দুইটা বৃত্তের মধ্যে। এরপরে আরো একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো কিছু নাম্বার বাহিরে আছে। বলো যে ভাই বাহিরের নাম্বারগুলো কি? এগুলো ইউনিভার্সাল সেটে আছে ঠিকই, বাট এতেও নাই বিতেও নাই। যেমন 8064 এরা এর মধ্যেও নাই দেখো, আবার বি এর মধ্যেও নাই, কিন্তু ইউনিভার্সাল সেটে এরা ছিল। তো সেই জন্য ইউনিভার্সাল সেট মানে পুরো বক্সটা, তো বক্সে আমরা সবগুলোকেই অন্তর্ভুক্ত করা লাগবে। এরপরে আমরা হচ্ছে একটু ইউনিয়নের দিকে যাই। ইউনিয়ন মানে কি সবগুলা এ এবং বি। তাহলে এ ও বি সবগুলো আছে কি বলতো, এই যে দেখো এই দুইটা বৃত্তের একত্রিত যে অংশটুকু সেটার মধ্যে আছে। এটাকে একটু তোমার হচ্ছে একটু কালো করা হয়েছে গাঢ় কালার দিয়ে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কি এ ইউনিয়ন বি এর অঞ্চল, ইউনিয়ন। এরপর হচ্ছে ইন্টারসেকশন হচ্ছে কি যে একটু আগে বুঝাইলাম, যেগুলো হচ্ছে কমন, এই দেখো কমনগুলো হচ্ছে ইন্টারসেকশন। আর এ প্রাইম মানে হচ্ছে যেটা তোমার ইউনিভার্সাল সেট থেকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, ঠিক আছে। তাহলে ইউনিভার্সাল সেট থেকে তুমি বাদ দিচ্ছ কি যে এ এর মানগুলা, এই সাদা অংশটুকু বাদ দিয়ে দিচ্ছ, তাহলে গাঢ় অংশটুকু হবে এ প্রাইম। তারপরে বি এর থেকে কি করতেছো, ইউনিভার্সাল সেট থেকে এই বি এর সাদা অংশ, এই বি এর সাদা অংশটুকু, এই দেখো বি এর মানগুলো বাদ দিয়ে দিছিলাম। বি এর যে মানগুলো এর মধ্যে কমন, এই যে তোমার হচ্ছে ধরো 1, তারপরে 3, তারপরে 5, তারপর 7, তারপর 9, কমনগুলো তুমি বাদ দিয়ে দিছিলা। তাহলে এইখানেও সাদা অংশটুকু বাদ চলে যাবে, গাঢ় অংশটুকু হবে বি প্রাইম। তারপর একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে কি দেখো তো, এই যে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমে কি আসছে বলো তো 0, এই দেখো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমে 0 1 2 4 6 8 9, ঠিক আছে। তাহলে কিন্তু সবগুলাই মোটামুটি সবগুলাই কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু আমি সবগুলাকে নিতে পারবো, ঠিক আছে, সবগুলা। তো এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে কি ভাইয়া, লক্ষ্য করে দেখো যে তোমার হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, আচ্ছা এ ইউনিয়ন তোমার এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের মান তো আমরা পেয়ে গেছি। তোমার হচ্ছে এইটার সাথে না আরেকটা মানের মিল আছে, সেই মানটা হচ্ছে কি জানো, একটু একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে কি বলতো, এই যে এ তোমার ইন্টারসেকশন বি প্রাইম, আচ্ছা এ ইন্টারসেকশন বি প্রাইমটা আসে কিভাবে, আসে হচ্ছে এভাবে দেখো, তোমার হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে তুমি যদি এ ইন্টারসেকশন বি কে বাদ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে তুমি এ ইন্টারসেকশন বি প্রাইম পেয়ে যাচ্ছ, ঠিক আছে, বি প্রাইম। আচ্ছা এ ইন্টারসেকশন বি প্রাইমটা আগে, এ ইন্টারসেকশন বিটা কি সেটা একটু জেনে নেই, আগে এগুলো একটু মুছে দিই। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এ ইন্টারসেকশন বি মানে ছিল কি বলতো 357। তাহলে ইউনিভার্সাল সেট থেকে তুমি যদি 357টা বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ একটু দেখো তো, তোমার হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে কি 3 5 আর হচ্ছে 7টা বাদ দিলে কি 0 1 2 4 6 8 9, এই মানটায় যে দেখো এগুলো এই গোল্লাগুলো বাদ দিলে যেই মানটা পাওয়া যায়, এই মানটা আর এইখানকার এই যে তোমার হচ্ছে 0 1 2 4 6 8 9 মানটা কি সমান না? একই কিন্তু, দেখো এগুলো বাদ দিলে যেটা হয় একই, ঠিক আছে। তো সেই জন্য আমি বলতে পারি এখানে যে তোমার হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়ালস টু কি বলতো এ ইন্টারসেকশন বি প্রাইম। এটা হচ্ছে ডি মর্গ্যানের সূত্র, ঠিক আছে। তো সূত্রটাও কিন্তু তোমার মোটামুটি প্রমাণ হয়ে যাচ্ছে এখান থেকেই। আবার আরও একটা তোমার হচ্ছে ডি মর্গ্যানের সূত্র আছে, সেটা হচ্ছে কি যদি আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে কি 0468, এই 0468টা না আরেকটার সাথে মিলছে, সেটা হচ্ছে কার সাথে মিলছে একটু দেখবো, এটাও মুছে দিই। সেটা হচ্ছে আমাদের মিলবে ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা এ ইউনিয়ন বি কে বাদ দিয়ে দিই, তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি বলতো এই যে তোমার 1 2 3 5 7 9, ঠিক আছে। তাহলে এটাকে বাদ দিব, তাহলে বাদ দিলে কি পাই 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, 7 বাদ যাবে, 9 বাদ যাবে, 9। আচ্ছা 9 বাদ গেলে এখানে থাকে কি 0468,
0468 মিলা গেছে না? 0468 আর এখানেও কি 0468, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা এটাও বলতে পারি যে এখানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইজ ইকুয়ালস টু কি বলতো, এ ইউনিয়ন বি হোল প্রাইম, ঠিক আছে? এই যে এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা একই কথা। ওকে, এটাই কিন্তু আমাদের ডি মর্গানের সূত্র, ঠিক আছে? তো ডি মর্গানের সূত্রটা কিন্তু এখানেই আমরা দেখাইতে পারতেছি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এইখানে আমাদের হচ্ছে একটা ব্যাপার লক্ষণীয়। আচ্ছা, এখানে একটু তোমার হচ্ছে এখানে এই অংশটুকু সাদা হবে, হ্যাঁ, এই অংশটুকু সাদা হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটা পুরাটা গাঢ় হবে না, তোমার হচ্ছে এই অংশটুকু সাদা থাকবে, এই অংশটুকু বাদ দিয়ে। এই অংশটুকুতে হচ্ছে কি ছিল বলো তো, তোমার 357 ছিল, তাহলে 357 আসলে বাদ যাবে, 357, ঠিক আছে? তাহলে 357টা বাদ দিয়ে তোমরা হচ্ছে একটু চিন্তা করো যে 375 বাদ। আচ্ছা, আমি এটা একটু দরকার এখানে অ্যারো দিয়ে দেখাই দিই। এটা হবে কি বলতো, 35 আর হচ্ছে কি বলতো 7, ঠিক আছে? তাহলে 357টা বাদ দিয়ে যতটুকু অংশ গাঢ় অংশটুকু, এই অংশটুকুকে মিন করা হয়েছে 0124689। একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে কি যে এইখানে যে তোমার হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, আমরা যদি এ ইন্টারসেকশন বি প্রাইমটা বের করতাম, এ ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে হচ্ছে কি বলতো, এই যে এ ইন্টারসেকশনের মানটা, এই এ ইন্টারসেকশনের মানটাকে যদি আমি তোমার ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিই, তার মানে হচ্ছে ইউ মাইনাস হবে হচ্ছে কি বলতো, এ ইন্টারসেকশন তোমার হচ্ছে বি। তাহলে এইটা মানেই হয়ে যাবে কি বলতো, এই যে এ ইন্টারসেকশন বি প্রাইম, কারণ ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিলে। তো ইউনিভার্সাল সেট থেকে বাদ দিলে আসলে ঘটনাটা কি ঘটে একটু দেখি, ঘটনাটা কি ঘটে, আমি একটু এগুলো মুছি। আচ্ছা, তাহলে বাদ দিলে ঘটনা কি ঘটবে বলো তো, তোমার এইটা তো এই যে দেখো এ ইন্টারসেকশন বি, তো এটার মান কত আসছে 357। তাহলে পুরো ইউনিভার্সাল সেট থেকে তুমি যদি 3, 5 আর 7টাকে বাদ দিয়ে দাও, তাহলে কি তুমি দেখো তো যেই মানটা পাচ্ছ 0124689, এটা কি তোমার হচ্ছে এই যে এটারই অংশ না? দেখো 0124689, দেখো এইটা আর এটা কিন্তু এখন এক। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে তোমার হচ্ছে গাঢ় অংশটুকু তোমার হচ্ছে এ ইন্টারসেকশন, তোমার হচ্ছে এ ইন্টারসেকশন এ প্রাইম তোমার হচ্ছে ইউনিয়ন বি প্রাইম, অথবা তোমার হচ্ছে এ ইন্টারসেকশন হোল প্রাইমটা, ঠিক আছে? এটা তোমার হচ্ছে একই বোঝায়, মানটা কিন্তু একই, এটা কিন্তু বুঝো যে এই মানটা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি তোমার হচ্ছে এখানকার এ ইউনিয়ন বি প্রাইম। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই মানগুলো কি হলো বলো তো, সমান। আর এটাই কিন্তু আমাদের ডি মর্গানের সূত্র ছিল, ঠিক আছে, যা ভেন চিত্রের মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেল। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।